2025 সালের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাসের 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফল আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। শুভ অশুভ প্রত্যেকটি বিষয় জানাবো এবং বিশেষ দুটি সুখবরের অবস্থান রয়েছে 25 থেকে 31 তারিখের মধ্যে। রাশির অবস্থান, গ্রহ নক্ষত্রের অবস্থান, সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের সংখ্যাতত্ত্বের মান হয় 1। সাধারণ ক্ষেত্রে ভারতবর্ষ, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই দেশগুলিতে এস নাম দিয়ে নাম রাখার প্রবণতা বর্তমান। জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় নামের প্রথম লেটার যদি কারো এস দিয়ে বা দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের জীবন বৈচিত্র্য হয় অত্যন্তই অ্যাট্রাকটিভ। এদের বৈশিষ্ট্যের মধ্যে সূর্যের মতো ঔজ্জ্বলতা এবং সূর্যের মতো তীব্র দৃঢ়তা লক্ষ্য করা যায়। যে কর্মে এস নামের ব্যক্তিরা একবার হাত দেন, সেই কর্মে সফলতা অর্জন করেই তারপরে ছাড়েন। এদের জেদ এবং এস নামের মানুষদের কর্ম দক্ষতা, কঠোর পরিশ্রম এদের কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তবে প্রথম জীবনে বহু কষ্ট করতে হয় এস নামের মানুষদের। রাশিচক্র অনুসারে কর্মে বাধা এবং বারংবার কর্মফল দ্বারা সন্তুষ্ট না হওয়া, কর্ম করার পরেও সেই কর্মের প্রতি নিজের বেস্ট দেওয়ার পরেও তাতে সম্পূর্ণ ফলাফল না পাওয়া বা ভাগ্যের দ্বারা হেরে যাওয়া, এই ঘটনা এস নামের মানুষদের সঙ্গে প্রচুর ঘটে থাকে। শুধু তাই নয়, এদের সামনে বাধার পর বাধা আসতেই থাকে এবং এদের সঙ্গে যুক্ত মানুষদেরও কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তেমন আপনি যেমন প্রত্যেক পদে বাধা বিপত্তি পাবেন, ঠিক তেমনি আপনার আশেপাশের খুব প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুগুলিরও দেখবেন কোনো না কোনোভাবে একটির পর একটি বাধা সৃষ্টি হচ্ছে। কর্মের প্রতি বলুন বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিকে বলুন, তবে বাধা বিপত্তি এবং সমস্যা বারংবার আসে এবং এটা ভগবানের পরীক্ষায় বলতে পারেন। এই সমস্ত কিছু কাটিয়ে এস নামের ব্যক্তিরা পরবর্তীকালে গিয়ে সুখ পান এবং এরা প্রথম জীবনে যতটা পরিশ্রম করেন, পরবর্তীকালে ততটা করতে হয় না, বা করলেও তার আয় অনেক বেশি হয়। এটাই হলো বাস্তব। তবে 2025 সালের কথা যদি বলি, তাহলে আপনাদের জানিয়ে রাখি, 25 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে ওঠাপড়া এসেছে। সম্পর্কের দিকে ব্যাঘাত, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া বা সম্পর্কের প্রতি বারংবার মনোমালিন্যতা, এই ধরনের ঘটনা ঘটেছে বা ঘটছে এবং এই সমস্ত বিষয়গুলি আপনাকে কিন্তু অনেক বেশি ম্যাচিওরও করে তুলছে। অর্থাৎ 2024-এর শেষে আপনারা যে পরিমাণ কষ্ট পেয়েছিলেন বা 2025-এর প্রথম দিকে সম্পর্কের ক্ষেত্রে আপনি যে পরিমাণ স্ট্রাগল করেছেন, বর্তমান সময় আপনার কিন্তু তার থেকে অত্যন্ত পজিটিভ। আপনি এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখেন এবং এটি আমি আপনাদের বলছি না, বরং এটি আপনার রাশিতে দেখা যাচ্ছে। রাশি আপনার অত্যন্ত স্ট্রং, গ্রহের অবস্থান অত্যন্ত স্ট্রং, তাই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। শিক্ষাগত দিক থেকেও যে সমস্ত এস নামের মানুষেরা শিক্ষাগত দিকে রয়েছেন এবং চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের বলি বেসরকারি চাকরির সুযোগ আপনার কাছে আসবে 25 থেকে 31 তারিখের মধ্যে, কিন্তু এর জন্য আপনাকে বাইরে বেরিয়ে কার্য করতে হবে। হঠাৎ করেই মোটিভেশন বৃদ্ধি পাওয়া এবং কর্মের প্রতি মনোযোগী হয়ে পড়া, এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটবে এই মার্চ মাসের 25 থেকে 31 তারিখের মধ্যে। এছাড়াও আর্থিক দিক থেকে যদি আমরা জেনে নিতে চাই, তাহলে অর্থ হলো এমন একটি বিষয় যার
প্রয়োজনীয়তা প্রত্যেকের রয়েছে, এবং যখনই এটি এস নামের মানুষদের সম্পর্কে আসে তখন হলো এস নামের মানুষেরা অর্থ উপার্জন করতে, পরিশ্রম করতে কখনোই পিছুপা হন না। এরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। যে কোনো ছোট বড় কার্য থেকে জ্ঞান অর্জন করে সেই কার্যের মধ্যে কিন্তু জ্ঞান অর্জন করে জ্ঞান বৃদ্ধি করেন এবং নিজের জীবনে তা প্রয়োগও করেন। আর্থিক দিক থেকে 25 তারিখের পর আপনার হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে প্রবল। হাতে টাকা আসবে, অর্থ আপনি উন্নতির বিশেষ দিক দেখতেও পাবেন। আর্থিক উন্নতিও আপনার ঘটবে, অর্থের প্রতি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং হাতেও টাকা পয়সা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটি হবে আপনাদের সঙ্গে, ব্যয়ের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাবে। টাকা আসার আগেই দেখবেন ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে আপনার টাকা চলে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়ে গিয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করতে আপনাকে টাকা হাতে পাওয়ার সঙ্গেই সেভিং করতে হবে বা নিয়ন্ত্রণ করে রাখতে হবে। আপনি যদি ব্যয় করে ফেলেন তাহলে পরবর্তীকালে গিয়ে কিন্তু পস্তাবেন। এবং এই ঘটনাটি প্রত্যেক এস নামের মানুষদের সঙ্গে ঘটবে, যারা কর্ম করছেন তাদের সঙ্গে, যারা কর্ম করেন না বা কোনো না কোনোভাবে অন্য কোনো সোর্স থেকে ইনকাম করেন বা আপনার হাতে টাকা থাকে, আপনার স্বামী বা বাবা আপনাকে দিয়ে থাকে টাকা, তাহলেও আপনার হাতে টাকা পয়সা থাকবে না। সেটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, বিভিন্ন দিক থেকে সেটি বেরিয়েও যাবে, আপনার কাছে সেটি অবস্থান করবে না। এবং এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো পরিকল্পনা করে অর্থকে নিয়ন্ত্রণ করা। এর জন্য আপনি আপনার বড় বা গৃহের যে কর্ত্রী তাকে তার সাহায্য নিতে পারেন, বা আপনি যদি নিজেই গৃহের কর্ত্রী হয়ে থাকেন তাহলে ব্যাংকে ট্রান্সফার করে সেভিং করার মাধ্যমে কার্যটিকে সম্পূর্ণ করতে পারেন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিকও থাকবে যেগুলোতে আপনাকে ব্যয় করতেই হবে, সেটাকে পরিকল্পনা করা আপনার নিজের দায়িত্ব। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এবং 25 থেকে 31 তারিখের মধ্যে কোন কোন ঘটনা ঘটবে, পজিটিভ নেগেটিভ, আমি আপনাদের সমস্ত বিষয় বলে দিলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ডিটেলসে আমি আরও আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং সঙ্গে থাকুন। এবং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে বলে রাখি এই চ্যানেলটি কেবলমাত্র আপনারই জন্য বন্ধু, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আজকের পর্ব এখানেই শেষ করি। পরের দিন নতুন তথ্য নিয়ে না হয় আবারও হাজির হয়ে যাব। সকলের সুস্থতা কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।